শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানাই সকলকে। আজকে হলো আমার গোপুসোনার বার্থডে, মানে 30শে জুন গোপুসোনার বার্থডে ছিল। তো সেদিন তো তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, আর আজকে ওদের পাপা ওদের জন্য কেক এনে সারপ্রাইজ দিয়েছে, তো ভাবলাম আজকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আর প্রথমেই দেখো গোপুসোনাকে তো সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম জন্মদিনের দিন সকালবেলায়, আর গোপুসোনা তো বসে থাকে ডান দিকটাতে। আজকে নিয়ে চলে এসেছি একদম ফার্স্টের দিকে। আর এই দেখো কেক নিয়ে এসেছে, আর এখন কেক কাটিং হবে। গোপুসোনার কিন্তু দেখতে দেখতে একটা বছর কমপ্লিট হয়ে গেল। আমার মনের ইচ্ছা পূরণ করে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বাড়িতে বিরাজমান হয়েছিলেন। এই যেন এক স্বপ্নের মতন কাহিনী আমার জীবনে, যেটা আমি সারা জীবনেও ভুলতে পারবো না। ভগবানের কাছে যখন চেয়েছিলাম যে সবাই তো তোমাকে মাটির গোপাল পায় গাছের তলা থেকে বা গঙ্গা থেকে, তো আমি কেন পাই না? তো এইভাবে ভগবানের কাছে আমার চাওয়াটা ভগবান যে এইভাবে পূরণ করে দেবে আমি সত্যিই ভাবতে পারিনি। আর এত বড় রূপে আমার কাছে গৌরাঙ্গী আসবে, এটাও যেন আমার কাছে এক স্বপ্নের মতন ছিল। ভগবানকে মন থেকে চাইলে সত্যি যে ভগবান আসে, সেটার প্রত্যক্ষ প্রমাণ কিন্তু বারবার আমি পেয়েছি। আমি ভগবানের কাছে চাওয়ার কোনো সাহসই আজ অবধি পাই না। মানে যখন থেকে ভগবানকে মন থেকে ভালোবাসতে শুরু করেছি, তবে থেকে ভগবানের কাছে কিছু চাওয়ার সাধ্য মতন হয়নি। কারণ ভেতর থেকে এতটাই ভয় লাগে যে ভগবানের কাছে কী চাইবো, যেটুকুনি ভগবান দিয়েছে সেটুকুনি নিয়েই আমি প্রচণ্ড পরিমাণে সন্তুষ্ট এবং খুশি রয়েছি। আর ভগবানের কাছে আমি সারাক্ষণ শুধু ভগবানকেই চেয়ে যাই। আমি যেখানেই যাই না কেন শুধু ভগবানকেই বিভিন্ন রূপে পেতে চাই। আর ভগবানকে আমি কতটা ভালোবাসি সেটা হয়তো আমি আর আমার ভগবানই হয়তো জানি। আর এতটাই ভালোবাসি ভগবানকে যে যেখানেই যাই না কেন ভগবানের কথা ভাবি, এবং তাকে কি পড়াবো, তার জন্য কি সেবা করব, তার কি জামা লাগবে, সমস্ত কিছু ভাবতে থাকি। আর ওই মন্দিরে গিয়েও আমার এত মায়া লেগেছিল যে গোপুসোনা অন্ধকারের মধ্যে বসে আছে কত নোংরা অবস্থাতে, আর এত মিষ্টি গোপাল আমার ভীষণ ইচ্ছা ছিল পাওয়ার। এবং সেই সাথে ওখানকার মানুষেরাও এত ভালো ছিল যে আমাকে এত সুন্দর গোপাল কিন্তু আমাকে দিয়েছিল। আর তার জন্য আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি, এবং তোমরাও আমাকে অনেকে বলো যে দিদি তুমি অনেক ভাগ্যবান। জানি না, ভগবানের কৃপা ছাড়া তো কোনো কিছুই সম্ভব না। ভগবান রাধারানী হয়তো চেয়েছিলেন যে আমার কাছে এইভাবেই আসবেন, তাই জন্য এইভাবেই কিন্তু ভগবান আমার বাড়িতে বিরাজমান হয়েছেন। আর আমি সারা জীবন চাই ভগবান যেন আমার কাছে এইভাবে বিভিন্ন রূপে আসে, এবং ভগবানের সেবা যেন আমি খুবই সুন্দরভাবে করতে পারি। আর এই দেখো কত সুন্দর একটা কেক এনেছে, আর ভগবানকে কত সুন্দর লাগছে দেখো আমার সোনা বাপ্পাটাকে দেখতে। আর এই গোপালের গায়ের রঙটাও অনেকটা একটু খারাপ হয়ে গেছে, তো আমি ঠিক করব গায়ের রঙটা। আর এটা তো অনেক ভারী গোপাল আর অনেকটা বড়, তো নিয়ে যাওয়া সম্ভব না। তো এমন কাউকে দেখতে হবে যে আমার বাড়িতে এসে পুরো কাজটা করে দেবে। তো যখন হবে সব কিছু তোমরা তো দেখতেই পারবে। আর এই দেখো গৌরাঙ্গীকে কেক একটু খাইয়ে দিচ্ছি, আর সব সোনাদেরকে একটু আমি কেক খাইয়ে দিচ্ছি, কারণ আমি গৌরাঙ্গীকে অনেক ভাগ্য করে পেয়েছি। এই লীলা সবসময় আমার সারা জীবন মনে থাকবে যে ভগবানকে আমি কি করে পেয়েছি, এবং সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে রেখেছিলাম। তো দেখো সব সোনাদেরকে আমি খাইয়ে দিচ্ছি, সব সোনারা কত খুশি। আর সব থেকে বড় কিন্তু আমার এই গৌরাঙ্গী সোনা, মানে সব গোপালের মধ্যে সব থেকে বড় হচ্ছে গৌরাঙ্গী সোনা, মানে চেহারার দিক থেকে আর কি। আর আমাদের মধ্যমগ্রামে যে ইস্কন আছে সেখান থেকে দেখো আমার জন্য প্রসাদ পাঠিয়েছে, পাস্তা ভগবানকে অফার করেছিল, সেটাই দেখো আমাকে দিয়েছে। তো আমার তো ভীষণ ভালো লাগে পাস্তা খেতে, আর এরকম পনির পাস্তা কর্ন দিয়ে দারুণ লাগে। তো আমি তো আজকে ভীষণ খুশি হয়ে গেছি যে আজকের দিনে এত সুন্দর আমি একটা প্রসাদ পেলাম হেরা পঞ্চমীর দিনে। তো সকলেই খুব ভালো থেকো। আজকের ভিডিওটা এইটুখানি, তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে, হরে কৃষ্ণ, টাটা, সবাই ভীষণ ভালো থেকো।